ভগবান সত্যিই কি সর্বশ্রেষ্ঠ? তার থেকে কি আর কেউ ওপরে নেই? তো সেই জন্য ভগবান এখানে কি করছেন, এই 10 নম্বর অধ্যায় প্রথমেই তিনি শুরু করেছেন রেকর্ডিং চালাচ্ছেন, মানে রেডিও চালায় না, রেডিও বলতে আরম্ভ করেছেন। এরপর ভিডিও দেখাবে একাদশ অধ্যায়ে। এটা 10ম অধ্যায়ে তিনি কি দেখাচ্ছেন, অডিও, আর একাদশ অধ্যায়ে গিয়ে ভিডিও দেখাবেন। এখন অডিও শোনাচ্ছেন যে দেখো অর্জুন, তুমি চিন্তা করো না, এই আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, রুদ্রদের মধ্যে আমি শিব, স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা, তাই না? দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, তাই না? নাগেদের মধ্যে আমি অনন্ত, আর সর্পের মধ্যে আমি বাসুকি। সব কিছু তিনি বলছেন। আর আজকের শ্লোকে আপনারা দেখতেই পেলেন কি বললেন, যে ছন্দ্রসমূহের মধ্যে আমি গায়ত্রী, গায়ত্রী মন্ত্র, ছন্দসমূহের মধ্যে ভগবান বলছে আমি গায়ত্রী। একবার বিচার করেন তো ভগবান গায়ত্রী কিভাবে হলেন? না, ভগবান ব্রহ্মা তিনি যখন তপস্যা করেছেন, ব্রহ্মার কোথা থেকে সৃষ্টি? না, ভগবান নাভি পদ্ম থেকে, গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি। এখন ব্রহ্মা কি শব্দ শুনতে পেরেছে? তপ, 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 মানে তপস্যা করো, তপস্যা করো, তপস্যা করো। আর যখন তিনি তপস্যা করছেন তখন তিনি মন্ত্র লাগবে না তপস্যা করার জন্য? কি মনে হয়, মন্ত্র লাগবে কিনা? আর সেই জন্য তখন তিনি কি করছেন, যে ভগবানের বাঁশির ধ্বনি শুনতে পাচ্ছেন। আর এই বাঁশির ধ্বনি তো ব্রহ্মার কানে যে প্রবেশ করছে, আর এইটা হচ্ছে কি না গায়ত্রী, এটাই গায়ত্রী মন্ত্র। তো এটা একটা ছন্দ। বৈদিক শাস্ত্রে মোটামুটি অনেক ছন্দ রয়েছে, তার মধ্যে প্রধান 7টি ছন্দ প্রধান, আর তার মধ্যে গায়ত্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভগবান বলছে আমি।